ও বাবা, আসেন আপনাদের আবার একটু লোভ দেখাই। তো এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করব। কি দিয়ে ব্রেকফাস্ট করি তাই দেখাই। উফ, দেখেই শান্তি। তো আজকে হচ্ছে আমার স্পেশাল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে হচ্ছে দেখাই চুই ঝালের গরুর মাংস। বুঝেন, বিদেশে চুই ঝালের গরুর মাংস, আর সাথে হচ্ছে চালের আটার রুটি। চালের আটার রুটি দেখুন কি সুন্দর দেখতে। অনেক দিন পরে চালের আটার রুটি দিয়ে চুই ঝাল খাবো। একটা প্লেট দাও আমাকে প্লিজ। এই যে আমার ব্রেকফাস্ট, চুই ঝালের গরুর মাংস। এটা কে কে চিনেন? এই যে চুই ঝাল, যারা হচ্ছে খুলনার মানুষ, বাগেরহাটের মানুষ, যশোরের মানুষ, তারা এই চুই ঝালটা নিশ্চয়ই চিনেন। আমি তো বাগেরহাটের হচ্ছে আমার নানা বাড়ি। পার্থ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মিষ্টি আপনারা পাবেন হচ্ছে টেস্টি কিচেনে। এর আগে তো আমি অনেকবার জিলাপি দেখিয়েছি, আপনারা অনেকে রিভিউ দিচ্ছেন আমার মানে খাওয়ার পরে যে আপু আসলে জিলাপিটা অনেক বেশি ভালো ছিল। ওই আপুর কাছ থেকেই হচ্ছে এগুলো সব আনা। এই যে মিষ্টি। আর আপু কিন্তু স্টলে এবার আসতেছে মেলা, যেটা হচ্ছে 23 তারিখ হচ্ছে মেলাটা হবে, ঈদ মেলা। তো ওই ঈদ মেলাতে আপুর স্টল থাকবে। টেস্টি কিচেন হচ্ছে স্টলের নাম। আপনারা হচ্ছে যারা এই চুই ঝালের গরুর মাংস, তারপরে হাতে বানানো চালের আটার রুটি খেতে চান, তারা অবশ্যই তাদের স্টলটা ভিজিট করবেন। আর স্টক আউট হওয়ার আগেই হচ্ছে টেস্টি কিচেন কোথায় খুঁজে বের করে আগে হচ্ছে খাবেন হচ্ছে এটা। যেহেতু বিদেশের মাটিতে এগুলো সচরাচর আমরা বানাই না বা খাওয়া হয় না, বিশেষ করে আমার যে স্টুডেন্ট আপু ভাইয়ারা আছেন তাদের কাছে তো হচ্ছে কি বলবো, আমি খাবো নাকি আমি কি করবো আমি বুঝতেছি না। মেলাতে হচ্ছে তাদের স্টল ভিজিট করবেন। এই যে চুই ঝাল নিলাম একটা। আমি অস্ট্রেলিয়াতে আসার পরে প্রথম হচ্ছে চুই ঝাল খাবো। বাগেরহাটে যেহেতু আমার নানা বাড়ি, আমি অনেক খাইছি চুই ঝাল, অনেক ফেভারিট। তো ওদের মেনুতে আরো অনেক কিছু থাকবে, কিন্তু স্পেশাল হচ্ছে আইটেম কিছু আছে। ওই স্পেশাল আইটেম আপনারা ট্রাই করতে ভুলবেন না স্টক আউট হওয়ার আগেই। রাখো। ঝাল গরুর মাংস দিয়ে চালের আটার রুটি, অনেক মজা। আর এবার ওদের হচ্ছে টেকওয়েরও ব্যবস্থা থাকবে, আপনারা যারা হচ্ছে টেকওয়ে নিতে চান নিতে পারবেন। আর এই তো আমি তো খাই, কথা বলবো কি, এত মজার জিনিস। আর আপুর মিষ্টির কথা কি বলবো, জিলাপির কথা কি বলবো, অনেক মজা হয়। টেস্টি কিচেনে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর চালের আটা রুটি এগুলো একটু বানানো একটু কষ্টসাধ্য, কিন্তু থ্যাংক ইউ আপুকে এই কষ্টের জিনিসটাও আমাদের জন্য ইজি করে দেওয়ার জন্য। অনেক মজা। সাইন মিষ্টি কেমন? দেখে আসো, সাইন মিষ্টি খাচ্ছে। মিষ্টি কেমন? মজা? খাও। আস্ত রসুন, চুই ঝাল, চালের আটার রুটি। ভাই ট্রাস্ট মি, আপুর রান্না অনেক মজা, অনেক মজা। আমি সবসময় খাই, আপনাদের সাথে শেয়ার করি সবসময়, অনেক মজা। একটু মিষ্টি খাই। মিষ্টিও থাকবে ওদের মেনুতে। জিলাপি থাকবে, মিষ্টি থাকবে, চটপটি থাকবে, চুই ঝালের মাংস থাকবে, ভিজনা পিঠা যেটা চিতই পিঠা হচ্ছে দুধে ভিজে ওইটা থাকবে, চালের আটার রুটি থাকবে, অনেক কিছু থাকবে। তো আপনারা ট্রাই করতে ভুলবেন না। যারা এই মজার খাবারগুলো ট্রাই করতে চান, আরো অনেক মেনুতে আরো অনেক খাবার থাকবে, তারা হচ্ছে টেস্টি কিচেনে 23 তারিখ মেলাতে অবশ্যই ভিজিট করবেন। টেস্টি কিচেনের খাবারগুলো অনেক মজা, একদম হচ্ছে দেশি স্টাইলে মায়ের হাতে রান্নার মতন। তারা অনেক যত্ন সহকারে এই যে কি সুন্দর সাদা সাদা চালের আটা রুটিও বানাইছে, একদম এত সফট রুটিগুলা দেখেন, একদম পুরো সফট, একদম সাদা সাদা চালের আটা রুটি। আর গরুর মাংস টেস্টের কথা কি বলবো, আমার কাছে বেস্ট লাগছে, বেস্ট। আর চুই ঝালের গরুর মাংস, তারা হচ্ছে খুলনার মানুষ যেহেতু, আর খুলনার মানুষের রান্না একটু বেশি মজা হয়। কেন জানি খুলনার রান্না একটু অন্যরকমই টেস্ট হয়, কারণ হচ্ছে আমার নানা বাড়ি বাগেরহাট, খুলনা বাগেরহাট। তো ওই খাবারের স্বাদ তো আমি ছোটকাল থেকেই পরিচিত।
আমার কাছে মনে হয় খুলনার মানুষের রান্নাটা একটু বেশি মজা হয়। যাই বলে তাই বলে, এখন সবাই বলবে না তোমার নানা বাড়ি বাগেরহাটের জন্য তুমি হচ্ছে এই কথা বলতেছো। না ভাই, সত্যি সত্যি। আর যে বললাম যে টেস্টটা একদম মায়ের হাতের রান্নার মতন লাগতেছে, কারণ আমার আম্মু তো ওইটা চিনি বাগেরহাটেরই, তো টেস্ট বার ওরকমই। অনেকদিন পরে আসলে চুই ঝালে দিয়ে গরুর মাংস চালের একটা রুটি খেয়ে অনেক ভালো লাগবে আসলে।